নমস্কার, আপনাদের সকলকে সম্পূর্ণা অ্যান্ড সোমাস কিচেনের আর একটা নতুন ব্লগে স্বাগত জানাই। এখন গরমকাল মানেই আমের সিজন, আর আমের সব রকম রেসিপির মধ্যে এই আমের পায়েস হলো অন্যতম সেরা, যেটা খেতে দুর্দান্ত স্বাদের হয়ে থাকে। আজকে আমি আপনাদের সেই দুর্দান্ত স্বাদের আমের পায়েসের রেসিপিটি শেয়ার করব। চলুন শুরু করা যাক। এই আমের পায়েস বানানোর জন্য এখানে আমি 200 গ্রামের মতো গোবিন্দভোগ চাল নিয়েছি। এবার এই চালটাকে আমি জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। খুব ভালো করে জল দিয়ে আমাদের এই চালটাকে 4-5 বার আমি ধুয়ে নেব। নিয়ে জল ঝরিয়ে দেখতেই পাচ্ছেন ধোয়া হয়ে গেছে। এবার এখানে আমি ভালো জল দিয়ে চালটাকে আমি আধ ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। এদিকে আমি 5টা বড় বড় হিমসাগর আম নিয়ে নিয়েছি। এই আমগুলোকে আমাকে প্রথমেই একটু 10 মিনিটের মতো ফুটিয়ে সেদ্ধ করে নিতে হবে। আমি কড়াতে বসিয়ে দিয়েছি, দিয়ে চাপা দিয়ে দিয়েছি। 10 মিনিট পর দেখতেই পাচ্ছেন ফুটছে। এখানে আমি এই সময় 10 মিনিট হয়ে গেছে, গ্যাসটাকে আমি অফ করে দেব। অফ করে এবার এটাকে আমি 10 মিনিটের মতো চাপা দিয়ে রেস্টে রেখে দেব। 10 মিনিট পর আমগুলোকে আমি সেই জল থেকে একটা একটা করে এবার তুলে নেব। সমস্ত আম আমার তোলা হয়ে গেছে। এবার এগুলোকে আমাকে ঠান্ডা করে নিতে হবে। এখন খুব গরম আছে, আমগুলো যখনই দেখুন এরকম ঠান্ডা হয়ে গেছে। এবার এই আমগুলোকে আমার ছাড়িয়ে আমের পাল্পগুলোকে বার করে নিতে হবে। এরকম করে আমি আমের খোসাগুলোকে প্রথমে ছাড়িয়ে নেব। এবার একটা চামচের সাহায্যে এই আমের রসগুলোকে আমাকে আস্তে আস্তে করে খোসা থেকে আস্তে আস্তে করে ছাড়িয়ে নিতে হবে। এইভাবে আমি একটা একটা করে সমস্ত আমের খোসাগুলো ছাড়িয়ে তার থেকে চামচের সাহায্যে আমি আমের রসগুলোকে আলাদা করে নেব। আর তারপর আমগুলো থেকেও এরকম সমস্ত রসগুলোকে বার করে আটিগুলোকে আমাদের বার করে দিতে হবে। এইভাবে আমি সমস্ত আম থেকে এক এক করে পাল্পগুলোকে বার করে নিয়েছি। নিয়ে এবার এগুলোকে আমাদের সাইডে রেখে দিতে হবে। অন্যদিকে যে চালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম গোবিন্দভোগ চাল, সেটাকে এবার একটা মিক্সির সাহায্যে আমাদের হাফ মিহি করে বেটে নিতে হবে। যেটা খুব মিহি হয়ে যাবে না, আর খুব গোটা গোটাও থাকবে না, মোটামুটি একটু দানা দানা ভাব থাকবে চালটাতে। তো আমি দেখতেই পাচ্ছেন চালটা বাটা হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে আমি চালটাকে ঢেলে নেব। তাহলে দেখতে পাচ্ছেন চালটা আমরা খুব মিহি করে বাটিনি, আর খুব গোটা গোটাও নেই, মোটামুটি একটু দানা দানা ভাব আছে। এবার আমরা সেই আমের পাল্পটা রেডি করে রেখেছিলাম, সেটাকে এবার মিক্সির সাহায্যে আমাদের পেস্ট বানিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমের পাল্পটাকে আমরা এরকম একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এটাকে আমরা সাইড করে রেখে দেব। অন্যদিকে আমি একটা পাত্রের মধ্যে 2 লিটারের মতো এখানে দুধ নিয়ে নিয়েছি। এবার দুধটাকে গরম করতে বসিয়ে দিয়েছি। দুধটা ফোটা অবধি আমাদের অপেক্ষা করতে হবে। যখনই দুধটা এরকম ফুটে উঠবে, তখনই সেই চালের বাটাটা থেকে এক চামচ করে চাল বাটা আমাদের এই গরম দুধের মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে এবার সমানে আমাদের এটাকে নেড়ে যেতে হবে, না হলে তলায় কিন্তু ধরে যেতে পারে। সমানে নাড়তে নাড়তে যখনই দেখবেন আমাদের পায়েসটা এরকম ঘন হয়ে এসেছে মোটামুটি, তখনই এর মধ্যে আমি 1 বাটি চিনি, মোটামুটি এটা 250 গ্রামের মতো চিনি দিয়ে দিলাম। যেহেতু আমটা খুব মিষ্টি, সেই জন্য আমি এখানে চিনির ভাগটা কম দিলাম। আপনারা চাইলে একটু বেশি করেও বাড়িয়ে দিতে পারেন। এখানে হাফ চামচের কম আমি একটু নুন যোগ করে দিলাম মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য। এবার এই সমস্ত কিছুকে মিশিয়ে আমাদের খুব ভালো করে এখন এটাকে নেড়ে যেতে হবে, যতক্ষণ না চালটা আমাদের পুরোপুরি সেদ্ধ হয়ে যাচ্ছে। সমানে নাড়তে নাড়তে এবার হাতা থেকে সামান্য একটু পায়েস হাতের মধ্যে আঙুলের মধ্যে নিয়ে টিপে দেখবেন, যখনই দেখবেন এরকম হাতে মিশে যাচ্ছে মানে চালটা সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি যে আমের পাল্পটাকে রেডি করে রেখেছিলাম বেটে,
সেটাকে আমাদের এর মধ্যে সম্পূর্ণ ঢেলে দিতে হবে। এই সময় গ্যাসটা একদম লো থাকবে, নয়তো গ্যাসটা আপনারা অফ করে দিতে পারেন, কারণ অনেক সময় আম একটু টক হলে আমের কারণে দুধটা কেটে যেতে পারে। তাই এই সময় গ্যাসটা একদম লো কিংবা গ্যাসটা অফ করে দিয়ে আমটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তা আমি গ্যাস একদম লো সিমে দিয়ে আমটাকে খুব ভালো করে আমি পায়েসের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমাদের আমের পায়েস মোটামুটি কমপ্লিট হয়ে এসেছে। যখন খুব ভালো করে আমটা মেশানো হয়ে যাবে আর পায়েসের ঘনত্বটা ঠিক এই রকম হবে, তখনই আমি এখানে কিছুটা কাজু আর কিশমিশ নিয়ে পায়েসের মধ্যে মিশিয়ে দেব। এবারে কাজু আর কিশমিশটাকে খুব ভালো করে আমরা পায়েসের সঙ্গে মিশিয়ে নেব। এই সময় আমাদের গ্যাসটা একদম লো সিমে আছে। খুব ভালো করে কাজু আর কিশমিশটাকে দেখতে পাচ্ছেন আমরা পায়েসের সঙ্গে মিশিয়ে দিয়েছি। আমাদের আমের পায়েস কমপ্লিট হয়ে গেছে। এই সময় আমি এই পায়েসটাকে 10 মিনিটের মতো ঢেকে রেস্টে রেখে দেব। তাহলে দেখলেন কত সহজেই আমরা আমের পায়েস বানিয়ে ফেললাম। এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও তেমন দুর্দান্ত স্বাদের হয়ে থাকে। তো বন্ধুরা, আপনাদের যদি আমার এই রান্নাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর আমার এই রান্নাটি আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, যাতে আগামী দিনগুলোতে আমি আরও ভালো ভালো রেসিপি আপনাদের জন্য আনতে পারি। তাহলে বন্ধুরা, আর দেরি না করে ঝটপট আমার এই রেসিপিটি দেখে আপনারাও বাড়িতে এই সময় আম দিয়ে এই আমের পায়েসটা বানিয়ে নিন, যেটা বাড়ির ছোট থেকে বড় সকলেই খুব পছন্দ করবে আর আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠবে। এটা একবার যদি আপনারা বাড়িতে বানিয়ে থাকেন তাহলে আপনাকে বারবার এটা বানাতে বলবে, কারণ এটা খেতে খুব দুর্দান্ত স্বাদের হয়ে থাকে। তাহলে আমের সিজন চলে যাওয়ার আগেই আপনারা একবার হলেও বাড়িতে আমের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি বানিয়ে নিজেরাই একবার খেয়ে দেখুন, আপনারা এর প্রেমে পড়ে যাবেন। তখন আর এমনি পায়েস আপনাদের মুখে ভালোই লাগবে না, আমের পায়েসটাই তখন বারবার আপনাদের করতে ইচ্ছা করবে। তাহলে আর দেরি না করে ঝটপট করে ফেলুন। আজকের মতো আমার এই ব্লগটি আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে একটি নতুন রেসিপির সাথে আর একটি নতুন ব্লগে। নমস্কার।